ফের অগ্নিগর্ভ সন্দেশখালী। এবার ক্ষোভের মুখে বেরমুজুর ঝাউতলা তৃণমূল পঞ্চায়েতের সদস্য শঙ্কর সর্দার। সন্দেশখালীতে গ্রামবাসীদের ক্ষোভের মুখে তৃণমূলের পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দার। ভাঙচুর করা হলো তৃণমূল নেতার বাড়িঘর। ঘটনাকে ঘিরে সকাল থেকে দফায় দফায় অগ্নিগর্ভ সন্দেশখালী। জমি দখল থেকে শুরু করে জব কার্ডের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে শঙ্কর সর্দারের বিরুদ্ধে। এমনকি অনেককে খুনের হুমকিও দিয়েছেন তিনি। এদিন সকালে একদল গ্রামবাসী, মূলত মহিলারা, লাঠি ঝাঁটা হাতে তৃণমূল নেতার বাড়িতে হামলা করেন। শঙ্করের কন্যা জানান, বাবা বাড়িতে নেই। তৃণমূল নেতাকে বাড়িতে না পেয়ে তার বাড়িতে ভাঙচুর চালান তারা। তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্ত্রীর দাবি, তার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। চারদিক থেকে শঙ্করের বাড়ি রীতিমতো ঘেরাও করেন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। আটক করা হয় কয়েকজন বিক্ষোভকারীকে। আমরা এই জন্য যে আমাদের জমি জায়গা সবকিছু বিক্রি হয়ে গেছে এই কারণে। আমরা তো জানি না যে কিভাবে বিক্রি হয়ে গেছে আমাদের জমি জায়গার মূল্য হচ্ছে যে আমাদের তো বর্গা চাষি, আমাদের বাপ ঠাকুর দাদা অনেক দিন থেকে জমি জায়গা চাষ করে আসছে। আমরা সেইভাবে চাষবাস করে যাচ্ছি। জমি আমাদের কেন সিরাজ সাধন ভাই নিয়ে নিয়েছে, জমি বিক্রি হয়ে গেছে সাধন ভাইয়ের কাছে। হ্যাঁ, ওরা কিভাবে করে বিক্রি করেছে সাধন ভাই জানে, সিরাজ নদী শেখ জানে। এরা হচ্ছে টিএমসির নেতা সাধন ভাই। জমি দখল করে নিয়েছে, আপনাকে পুলিশকে বলেনি? হ্যাঁ বলেছি, পুলিশকে গেছি। এর আগে পুলিশের কাছে যখন শোনাশুনি হয়ে গেছে, আমরা পুলিশের কাছে গেছি, থানায় গেছি। থানায় বলে ভাইয়ের কাছে যাও, ভাই বলে জমি বিক্রি হয়ে গেছে। তাহলে আমরা যাবো কোথায়? এবারে আমাদের কথা কেউ নেয় না, আমরা যাবো কোথায়? হ্যাঁ, আমরা যাবো কোথায়? আমরা এখন চাইছি আমাদের জমি জায়গা ফেরত দেবে। আমাদের জায়গা এইভাবে কেন করলো? তাহলে আমরা একটা আদিবাসী মানুষ, শঙ্কর একটা আদিবাসী মানুষ, গ্রাম পঞ্চায়েতের মেম্বার। তাহলে একটা আদিবাসী আমাদের 1 নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের মেম্বার শঙ্কর, তাহলে সে আমাদের আদিবাসীর একটু জাহান কাপলা না? আমাদের আদিবাসী জমি মোল্লা নিয়ে নিচ্ছে। এইটা জব কার্ডের টাকা তো পাইনি, তাহলে এইটা কি শঙ্কর সর্দার করা সাজলো আমাদের সঙ্গে? এখানে অন্য কেউ নেই, আমরা সব এসছি এখানে, কাছারি থেকে হাটখোলা থেকে সব এসছি আমরা। ভোট হয়তো ছাপা ভোট নিয়ে নিল, এবার আমাদেরকে ভোট দিতে দেয়নি। ওরাই ভোট নিয়ে নিল, কোনো বিরোধী পার্টি নেই এখানে, শুধু তৃণমূল আছে। আমরা তো সেই জায়গার লোক, সেই পার্টির লোক। তাহলে এক পার্টি বসে খাবে রাজার হলে, আর আমরা কি ফকির হয়ে করবো? আমাদের জমি জায়গা নিয়ে নিচ্ছে। আমরা তো মাটি মানুষ, দিদিকে কারা ওখানে জিতালো ভোটে? পাচ্ছে না। গৌরবাবু স্নান করে এসছে, আমাকে ওনার ছেলে যে সিভিক ভলেন্টিয়ার বিপ্লব, উনি বললো যে কাকা তুমি আমার এখানে একটু বসো। যখন গৌরবাবু স্নান করে এসছে, জলের বালতি নিয়ে এসছে, যখন মানুষজন তাড়া করে এসছে, তখন বিপ্লব আমাকে বললো যে কাকা তুমি আমার বাড়ির মধ্যে একটু ঢুকো। এত মানুষ আপনার বিরুদ্ধে ক্ষেপে উঠলো কি করে? গ্রামে গোটা গ্রাম, আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কি দুর্নীতির সঙ্গে যুক্ত। আমি বারবার বলেছি গ্রামবাসীর কাছে, হাত জোর করে অনুরোধ করে বলছি, যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, কারো জমি জায়গা টাকা পয়সা নিয়ে থাকি, আইন আছে, পুলিশ প্রশাসন আছে, লিখিত আকারে দিক, বা ওনারা ডেকে নিয়ে আমাকে বসুক বাড়ির সন্তানের মতো। যদি আমি ভুল করে থাকি, আমি তার ক্ষমা চেয়ে। আমি যদি কোনো 70 জনের নামে অভিযোগ করে থাকি, কোনো ক্লু পেয়ে থাকে যে আমি করেছি, নিজ দায়িত্ব নিয়ে সেই ক্লেম আমি তুলে নেব। আপনি একটা সময় বিজেপি করতেন, আপনি অভিযোগ করেছেন যে শাহজাহান শেখ জোর করে তৃণমূলে জয়েন করিয়েছিল। না, মারধর করতো। শাহজাহান শেখ নিয়ে আসেনি। এই তৃণমূলের যারা এই বুথের অঞ্চলে যারা নেতৃত্ব ছিল, তারা আমাকে 19 সালে ভোটের পরে, লোকসভা ভোটের পরে আমাকে মেরে ধরে এই বটতলাতে মেরে ধরে এই দলে আনা হয়েছে। কে মেরেছিল? কারা মেরেছিল? তাপসারি, এই শ্যাম সরকার। অজিত বাবু 2019 সালে ভোটের পরে তখন অঞ্চল সভাপতি ছিল ডাক্তার মানে পুরো নাম সিরাজউদ্দিন শেখ। নরগড়ে যে মন্ডল মার্ডার কেস হয়েছিল, হ্যাঁ, তার সেখানে কারা যুক্ত ছিল? আমি সেটা বলতাম। শাহজাহান শেখের নাম রয়েছে যে এফআইআর ছিল। আমার জানা নেই। আমাকে যারা যারা মেরেছে সেগুলো বললাম তো। আপনি কি তাতে থানায় অভিযোগ করেছিলেন? সেই সময় অভিযোগ করেছিলেন? হ্যাঁ। কে ডাকছিলেন? সেই সময় অভিযোগ করেছিলেন? সেই সময় অভিযোগ করেছিলেন থানাতে আপনাকে যে মারধর করেছিল? না, সে সময় আমি অভিযোগ করিনি। কেন বললেন না? কেন বললেন না? অভিযোগ করতে গেলে আবার ওরা মারধর করবে বা কোনো কিছু করবে, তারপরে দলে চলে এলেন। এসেই নাকি আপনি জমি জমা লুট করা শুরু করেছেন, গ্রামবাসীরা বলছে। এই জমির কথা বারবার বলছি দাদা, এই জমির কথা বারবার বলছি। যদি কারোর জমি নিয়ে থাকি, আমাকে সজমিনে সংবাদ মাধ্যমকে নিয়ে
আর পুলিশ প্রশাসনের লোককে নিয়ে সেই জায়গার উপরে চলুন। আপনি আবাসের টাকা নাকি এনাদেরকে দেননি, 100 দিনের কাজের টাকা ওনাদের কাছ থেকে তুলে নিয়েছেন। আচ্ছা, আমি সাংগঠনিক দায়িত্বে, আবাসের টাকার দায়িত্ব আমি নেই, আমার কলমে কোনো টাকা ওঠে না। কিন্তু আপনার নির্দেশই কাজ করতে হয় কেন? সুপারভাইজার যে সে হচ্ছে 100 দিনের কাজের টাকা লেনদেন করে, তাহলে আমি কি করে ওদেরকে দিলাম না? গ্রামবাসীর এই ক্ষোভটা কি তাহলে কি কারণে? আপনি কি কি চান কারণে ক্ষোভ? শাহজাহান অন্তরাল থেকে বেরিয়ে আসুক? আপনি কি চান শাহজাহান অন্তরাল থেকে বেরিয়ে আসুক? জানিয়ে রাখছি যে আমাদের অনেক ক্যাম্প, বেশ কিছু ক্যাম্প পুলিশের তরফ থেকে লাগানো হয়েছে এবং জেলা প্রশাসনের তরফ থেকেও অনেক ক্যাম্প লাগানো হয়েছে। আপনারা ওই ক্যাম্পে আপনাদের অভিযোগ জানান। এইভাবে প্রদর্শন করে, ধর্ণা করে অভিযোগ মানে আপনাদের যেটা অভিযোগ আছে ওটা জানালে আমাদের জন্য কাজ করা ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে। আপনারা ক্যাম্পে অভিযোগ জানান, আমরা লিগ্যাল অ্যাকশন নেব। বেরমজুরে কিছু অভিযোগ পড়েছে অ্যাবাউট 50। কালকে যে অভিযোগ, যেই অভিযোগে এফআইআর করার আমরা এফআইআর করেছি, সিরাজের নামে যেগুলো মাস পিটিশন আছে আমরা ওগুলার ইনকোয়ারি করছি। কার নামে এফআইআর আমি বলতে পারবো না, বেশ কিছু কেসে আমরা বেশ কিছু অভিযোগে আমরা এফআইআর করেছি এবং যা যা পিটিশন আছে ওটা আমরা ইনকোয়ারি করছি।